সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে লক্ষ্য করুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরে অনেকগুলো পদে অনেকগুলো ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে যে আবেদন কার্যক্রম শুরু হবে কয় তারিখ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং কয় তারিখে আবেদন কার্যক্রম শেষ হবে এবং কত টাকা আবেদন ফি ধরা হবে, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওটিতে আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে দেখুন যে পদের নাম হচ্ছে হিসাব রক্ষক, বেতন স্কেল 11, গ্রেড 14 অনুযায়ী ধরা হয়েছে। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা বা কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে পদের নাম হচ্ছে হিসাব রক্ষক। এখানে 2 নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 16তম গ্রেড অনুযায়ী এবং পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এবং 3 নম্বর পদের নাম হচ্ছে ক্যাশিয়ার। এখানে ক্যাশিয়ারের বেতন স্কেল ধরা হয়েছে 16তম গ্রেড অনুযায়ী এবং পদ সংখ্যা হচ্ছে 3টি এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা সমমানের সিজিপিএ সহ 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে পদের নাম 4 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান হচ্ছে 16তম গ্রেড অনুযায়ী। এখানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা দাখিল ভোগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু মাধ্যমিক পাস থাকলেই হবে, ঠিক আছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদিত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের মেয়াদী ট্রেড সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, জাতীয় দক্ষতা মান 2 ও 3। মানে এখানে অথবা দেওয়া আছে, কারণ হচ্ছে যে লক্ষ্য করুন এইটা যদি থাকে, এই যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবেন, এই যোগ্যতাগুলো থাকলে আবেদন করতে পারবেন, এই যোগ্যতাগুলো থাকলেও আবেদন করতে পারবেন, এই যোগ্যতাগুলো থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে 5 নম্বর পদের নাম হচ্ছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। এখানে গ্রেড 17 অনুযায়ী বেতন স্কেল ধরা হয়েছে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংও একটি। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা সংশ্লিষ্ট বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগ বা দাখিল হোক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং www.prebd.com গেলেও কিন্তু আপনি এই ওয়েবসাইটে গেলেও কিন্তু দেখতে পাবেন এবং অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের মেয়াদী ট্রেড সার্টিফিকেট জাতীয় দক্ষতা মান 2 ও 3 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 6 নম্বর পদের নাম হচ্ছে ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট বা প্রকৌশল। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 17তম গ্রেড অনুযায়ী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি নেবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু 2টি নেবে। এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
উত্তীর্ণ হতে হবে, অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের 2 বছরের মেয়াদী ট্রেড সার্টিফিকেট, জাতীয় দক্ষতা মান 2 ও 3 এবং কম্পিউটার পরিচালনায় কিন্তু আপনাদেরকে দক্ষতা থাকতে হবে। এখানে 7 নম্বর পদ হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে হচ্ছে পদার্থ রসায়ন, ঠিক আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ রসায়নের স্টুডেন্ট হতে হবে এবং বেতন স্কেল ধরা হয়েছে 17তম গ্রেড অনুযায়ী। পদ সংখ্যা 1টি। কোনো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এবং মেসেঞ্জার পিয়ন, ঠিক আছে, 20তম গ্রেড অনুযায়ী নেবে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অফিস সহায়ক নেবে 2টি। এখানে 20তম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এই সর্বমোট হচ্ছে 16টি পদ। এখানে এবার আমি আলোচনা করব যে আপনারা হচ্ছে আবেদন কত তারিখে শুরু হচ্ছে এবং কত তারিখে শেষ হচ্ছে এবং কত টাকা আবেদন ফি জমা দিতে হবে, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে এবার কিন্তু আমি আলোচনা করব। এখানে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি http://dter.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন এবং অনলাইন আবেদনের ফি জমা দানের শুরু হচ্ছে 16/2/2025 সকাল 10টা থেকে আবেদন কার্যক্রম শুরু হবে। 16 তারিখ সকাল 10টা থেকে আবেদন কার্যক্রম শুরু হবে ফেব্রুয়ারি মাসে, আর মার্চ মাসের 9 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। সো যারা আবেদন করতে ইচ্ছুক তারা হচ্ছে 2 কপি 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সার্টিফিকেট, রঙিন ছবি এবং সার্টিফিকেট এর ফটোকপি বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে কম্পিউটার দোকানে গেলে কিন্তু আপনাকে আবেদন কার্যক্রমটি সম্পূর্ণ করে দেবে। এখানে অনলাইনে আবেদনের প্রেরণের এখানে কত টাকা আবেদন ফি ধরা হচ্ছে এটা কিন্তু দেওয়া নাই, হয়তো বা এই ওয়েবসাইটে গেলে আপনারা হচ্ছে যে যখন আবেদন করবেন তখন হয়তো বা আবেদন ফর্মটি দেখে তারপরে ওখানে হয়তো বা লেখা থাকতে পারে কত টাকা আবেদন ফি ধরা হয়েছে। সো আমাদের ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।